এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে আগামী শুক্রবার, আন্তর্জাতিক বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? ভালোবাসা দিবস নয়, আমি বলি আন্তর্জাতিক বেহায়া দিবস। কারণ এই দিন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা নিজের পছন্দের ছেলে মেয়েদেরকে ফুল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। গোলাপ ফুল, যেই ফুলের দাম আজকে 5 টাকা, 14 ফেব্রুয়ারিতে ওই ফুলের দাম হলো 500 টাকা, ঠিক কিনা? বিয়ের আগে কি ফুল আদান প্রদান করা কি জায়েজ না হারাম? এরা তো আমাদের মেয়ে, আমাদের বোন, ঠিক কিনা? শুধু তাদের দোষ দিলে হবে না, আমাদের বাবা মায়েরও দোষ আছে না নাই বল? আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনার মেয়েটা, আপনার ছেলেটা যে বিয়ের আগে এই সমস্ত কাজ করতেছে, এগুলো কি জান্নাতি মানুষের কাজ না জাহান্নামী মানুষের কাজ? জোরে কোন কার কাজ? জাহান্নামী মানুষের কাজ। আমরা নিজে নিজে এই সন্তানদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কি শুনেন নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন মহিলা আসছে। আসার পরে বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি একটা কারণে। আমার একজন কন্যা সন্তান আছে, যে কন্যা সন্তানটাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি। কারণ আমার কন্যা সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার গর্ভে ছিল, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি একজন গরিব ঘরের সন্তান, গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে কর্ম করে আমি সংসার চালাই। সারাদিন পরিশ্রম করার পরে আমি যখন বাড়িতে আসার পরে একটা নজর আমার মেয়ের দিকে তাকাই, আমার সারাদিনের সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যায়। স্বামী হারানোর বেদনা আমার অন্তর থেকে সব চলে যায়। কিন্তু আমার ওই মেয়েটা কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি তাকে দাফন দিয়েছি। ইসলামের মধ্যে যদি কোনো নিয়ম থাকতো, মানুষকে দাফন দেওয়ার পরে, কবর খনন করার পরে আবার যদি দেখার নিয়ম থাকতো, আমার মেয়েটা কি অবস্থায় আছে, আমি কবরটা খনন করে একবার দেখতাম। কিন্তু আমি তা করব না। ও আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন, যে আমলটা করলে আমার মেয়েকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পারবো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, আল্লাহর বান্দি শোনো, তুমি একটা আমল করবে। সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটি তুমি সব সময় পড়বে। হয়তো বা আল্লাহ পাকের ওসিলা করে তোমার মেয়েকে তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিবে। ওই মহিলা সেখান থেকে চলে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো মহিলা আমল করতে শুরু করে দিল। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সব সময় আমলটা করে। হঠাৎ করে এই মহিলা একদিন রাতের বেলা স্বপ্নে দেখে সে অজানা কোনো পথের দিকে রওনা শুরু করেছে। দূর থেকে দেখে একটা লাইট জ্বলে, কাছে গিয়ে দেখে সেটা লাইট নয়, সেটা হলো জাহান্নামের আগুন। আরো কিছু কাছে গিয়ে দেখে ওই জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে একজন মেয়েকে ঝুলাইয়া ফেরেশতারা তাকে আঘাত করতেছে, আর মেয়েটা চিৎকার করতেছে। ওই মহিলা যখন স্বপ্নের মধ্যে আগুনের কাছাকাছি চলে গেছে, গিয়ে দেখে এই মেয়েটা তো আগুনের মধ্যে যে আছে শাস্তি দিচ্ছে অন্য কেউ নয়, এটা তারই সন্তান। তার মেয়েটাকে যখন দেখতে পেল, তার মেয়েটা তার মাকে ডেকে বলল, মা আমি জাহান্নামের মধ্যে আছি, মা তুমি আমাকে এখান থেকে বাঁচাও। আমার ভাইয়ের একজন মা, একজন বাবা, তার অন্তরে আল্লাহ কত রহম দিয়েছেন জানেন। একজন বাবা মা সন্তান যদি অপরাধ করুক না কেন, বাবা মা যদি সন্তানকে ঘর থেকে বের করে দেয়, আর যদি বাবা মা জানতে পারে আমার সন্তানটা বিপদে পড়েছে, পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই সন্তানের বিপদে পাশে আসবে না, ঠিক কিনা? ওই মহিলা স্বপ্নের মধ্যে দেখে তার মেয়েটাকে
উত্তপ্ত আগুনের মধ্যে তাকে আঘাত করা হচ্ছে, ফেরেশতারা আঘাত করতেছে, আর মেয়েটা চিৎকার করতেছে, মা তুমি আমাকে বাঁচাও। এই দৃশ্য দেখার পরে মহিলা স্বপ্নের মধ্যে কান্না শুরু করেছে, কাঁদতে কাঁদতে তার ঘুমটা ভেঙে গেল। স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে সকালবেলা কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি যে আপনার কাছে কয়েকদিন পূর্বে এসেছিলাম, আপনি যে আমলটা আমাকে দিয়েছিলেন, এই আমলটা করার কারণে আজকে স্বপ্নের মধ্যে আমার মেয়েকে দেখতে পেয়েছি, কিন্তু এমন স্বপ্ন দেখেছি যেটা দেখার থেকে না দেখাই ভালো ছিল। আমি দেখলাম আমার মেয়েটাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে তাকে আঘাত করতেছে। ও আব্দুল কাদের জিলানী, এখন আমার করণীয় কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর বান্দি, আচ্ছা বলো তো, তুমি তোমার সন্তান কি কোরআনের শিক্ষা কি তুমি দিয়েছো নাকি? বলে না, দেয় নাই। তোমার সন্তানটা কি পর্দা করতো না পর্দা করে নাই? তাহলে তুমি তো তোমার সন্তানকে নিজেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছো, এবার তুমি যাও নিজে জাহান্নাম থেকে বাঁচো। মহিলা যখন বাড়িতে চলে গেল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা তিনি নিজেই স্বপ্নে দেখেন আব্দুল কাদের জিলানী নিজেই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যখন দেখলেন জান্নাতের মধ্যে তিনি ঘোরাফেরা করতেছেন, এমন সময় একটা মেয়েকে দেখতে পেলেন, যে মেয়েটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে সালামের জবাব নেওয়ার পরে মেয়েটাকে লক্ষ্য করে বলছেন, মেয়ে তুমি কে, তোমার পরিচয় কি? মেয়েটা বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি একে আমাকে চিনতে পারেন নাই? কয়েকদিন পূর্বে যেই মহিলা আপনার কাছে সূরা তাকাসুরের আমলটা শিখে নিয়েছিল, আমি হলাম তার কন্যা সন্তান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে লক্ষ্য করে বলছেন, মা শোনো, তোমার মা তো আমাকে বলল তুমি নাকি জাহান্নামের মধ্যে ছিলে, আমি তো এখন তোমাকে দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আসো। তোমার মা সত্য দেখেছে না আমি সত্য দেখতেছি? কে সত্য দেখতেছে? মেয়েটা বলতেছে, আব্দুল কাদের জিলানী, আপনি সত্য দেখতেছেন, আমার মা সত্য দেখেছে। কয়েকদিন পূর্বে আমি জাহান্নামের মধ্যে ছিলাম, কিন্তু জাহান্নামের মধ্যে যখন ছিলাম আমার কবরের পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল, যাওয়ার সময় দরুদ শরীফের আমল করে যখন আমার কবরের মধ্যে বক্সায় দিয়েছে, এর কারণে আমাকে এবং আমার আশেপাশে যতগুলো কবর ছিল আল্লাহ পাক সকলের কবরের আযাবকে মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানদেরকেও বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও।